ডাকসু ডাকসু ডাকসু, পেপার পত্রিকা হতে নিউজ ফিড, ইউটিউবে তো থাকাই যায় না, শুধু ডাকসু। মানে যখন থেকে নির্বাচনটা ঘোষণা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, তখন থেকে শুধু নিউজ ফিড আর তাকানো যায় না। সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে শুধু আপডেট, ডাকসু ডাকসু ডাকসু। আজকে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের তর্ক, ছাত্র ইউনিয়নের তর্ক, স্বতন্ত্র প্রার্থীদের তর্ক বিতর্ক। অবশ্য তর্ক বিতর্ক জিনিসটা ভালো, এটা গণতন্ত্রের একটা বড় অংশ, যে তর্ক বিতর্ক। মতভেদ থাকবেই, পার্থক্য থাকবেই, তবে বিষয়টাকে এত বেশি হাইলাইট করতেছে, মানা যায় দিনে 3-4টা নিউজ হলো ডাকসু বিষয়ে, কিন্তু তা না, সেকেন্ডে সেকেন্ডে আপডেটে আপডেট, আপডেটে আপডেট, এত হাইলাইট করতে হচ্ছে বিষয়টা। আসলে অতিরিক্ত হাইলাইট করা তো ভালো না, তাই না? ভিউ পাওয়ার জন্য ব্যবসা, বড় ব্যবসা। মানে আমাদের এমন হয়েছে আমাদের দেশে এখন, যে সাধারণ মানুষের চেয়ে সাংবাদিক সংখ্যা বেশি। নর্মালি এখন ফাইনাল পরীক্ষা চলতেছে, তেমন বাইরে যাওয়া হয় না। নর্মালি টিউশন, পরীক্ষা দেওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য যখন বাইরে যাই, রাস্তার সাইডে শুধু দেখি, হলের মধ্যে শুধু দেখি সাংবাদিকের সাংবাদিক। আজকে তার ভাইবা নিচ্ছে, কালকে তার ভাইবা নিচ্ছে। মানে এত সাংবাদিক, মনে হচ্ছে সাধারণ শিক্ষার্থীর চেয়ে সাংবাদিক সংখ্যায় বেশি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে স্বাধীনতার পূর্বে এবং পরে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, বিভিন্ন দাবি আদায়, ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা আমরা সবাই জানি। তবে এখন তো দিন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি হয়, যে নির্বাচন হয় ছাত্রদের দাবি আদায়ের জন্য, সেগুলো একটু হাইলাইট করা দরকার। মানে সামনে ডাকসু নির্বাচনকে এত বেশি হাইলাইট করতেছে, এত বেশি সংবাদ হচ্ছে, যে নিজেকেই ভিআইপি মনে হচ্ছে। তবে যেই নির্বাচিত হোক না কেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সবার এটা প্রত্যাশা, যে নির্বাচিত হওয়ার পর যেন সাধারণ শিক্ষার্থীকে না ভুলে যায়, সাধারণ শিক্ষার্থীর জন্য, সাধারণ শিক্ষার্থীর মঙ্গলের জন্য যেন কাজ করে, পাশে থাকে সর্বদা। আমরা এটাই করতে চাই।